প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন এবং ইতিমধ্যে কিন্তু কিছু বিষয় লক্ষ্য করেছেন যে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বেশ কিছু দেশ, এর মধ্যে রয়েছে শ্রীলঙ্কা সহ কয়েকটি রাষ্ট্র, কিন্তু আমরা ইতিমধ্যেই কিন্তু পরিবর্তনের একটি লক্ষণ দেখছি। এখন সর্বশেষ আমাদের যেটি আসলে বিশেষ করে আশা একটি, যে এখন ভারত দীর্ঘদিনের একটি স্বৈর শাসনের কবলে পড়ে রয়েছে এবং ভারতের যে বিশেষ করে আন্দোলনের যে অংশবিশেষগুলো সেগুলো কিন্তু একমাত্র মুসলিম নিধন এবং হিংসামূলক। এই পর্যায়ে কিন্তু ভারত কিন্তু এখন বিশেষ করে বিশ্বের দরবারে কিন্তু একটি নাম সম্মানই অর্জন করেছে, আমরা এটা বলতে পারি। ভারতের ভাগ্যে এখন কি হবে এবং সেটি আমরা কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করে দেখছি যে সেটি ক্রমশ ধীরে ধীরে কিন্তু সেটি গড়ে উঠছে এবং সেটির একটু যে সেই আন্দোলনের যে একটি আস্থা সেটি কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু সৃষ্টি করে কিন্তু নিয়েছে। বিষয় হচ্ছে এটি, যে কারণে কথাগুলো বলছি, বিষয় হচ্ছে এটি যে আমাদের শ্রীলঙ্কা যেমন দেউলিয়া হয়ে গেল, শ্রীলঙ্কার পরিস্থিতি যেটি আমরা দেখলাম সেটির মধ্য দিয়ে আমরা কিন্তু একটি বিষয় লক্ষ্য করেছি যে আসলে শ্রীলঙ্কার সরকার খারাপ ছিল, দেশের জনগণ ভালো ছিল। এটি কিন্তু আমরা মানে গর্বের সহিত আমরা বলতে পারি। কেন বলতে পারি? কেননা শ্রীলঙ্কায় এত অল্প দিনের মধ্যে যে তারা মাথা ঘুরে তারা একটি সুস্থ ধারায় চলে আসবে, একটি স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে আবার সেই কাতারে তারা নিয়ে যেতে পারবে, সেটি আমরা আসলে কখনোই উপলব্ধি করি। কিন্তু আমরা বাংলাদেশের যে একটি পরিস্থিতি, বাংলাদেশের যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময় যে আসলে আমাদের যে ঘুরে দাঁড়ানো এবং আমরা যে একটি স্বাভাবিক পর্যায়ে চলে যাওয়া, সেটি কিন্তু আমরা কিন্তু যেতে পারিনি। তাহলে এখানে আমরা কি ধরে নিতে পারি, কোন বিষয়টি আসলে ধরে নিতে পারি, এটি কিন্তু আসলে আমাদের আজকে বিশেষ করে যারা দেশের জ্ঞানীগুণী ব্যক্তিগণ রয়েছেন তাদের কিন্তু ভাববার বিষয় হয়ে কিন্তু দাঁড়িয়েছে। আমরা ইতিমধ্যেই বেশ কিছু নির্বাচন দেখলাম, যেমন ডাকসু নির্বাচন দেখলাম, আরও কয়েকটি নির্বাচন দেখলাম। সেই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আমরা সে আবার প্রহসনের যে একটি নির্বাচন, এবং বলবো না প্রহসনের যে একটি আস্থা, সেটি কিন্তু আবার ক্রমশ কিন্তু আমাদের মাঝে কিন্তু ফিরে আসছে। এখান থেকে আসলে উত্তোলন হবার মতো আমাদের কোনো পরিস্থিতি আগামীতে রাখা হয়েছে কিনা এবং আগামীতে কেমন হবে, সেটি কিন্তু আমাদের কিন্তু একটি জাতি হিসেবে কিন্তু আসলে আমাদের জানার বিষয়, কিন্তু মানে আমরা আগ্রহ প্রকাশ করছি আর কি। সেই দিকগুলো আমার মনে হয় লক্ষ্য রেখে যদি আগামী দিনগুলোতে আমরা চলতে পারি এবং আমাদের উপর আমাদের বিশেষ করে একটি স্বয়ংসম্পূর্ণ জায়গায় আমরা যেতে পারব। আরেকটি বিষয় হচ্ছে যে এখন বাংলাদেশের যারা বর্ডার গার্ড রয়েছেন এবং যারা বিশেষ করে নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাদের একটু সতর্ক অবস্থান থাকতে বলবো। কেননা এটি আমার আমি যে অন্য কোনো ধারাবাহিকতা থেকে বলছি সেটি নয়, যেহেতু আমরা মিডিয়া যেটি দেখছি আর কি, সেই দেখার মধ্য থেকে একটি উপলব্ধি আমরা করতে পারছি যে ভারতে হয়তো বেশি দিন লাগবে না। কেননা সেখানে সংঘর্ষ যদি শুরু হয়ে যায়, সেখানে যদি প্রতিরোধ শুরু হয়ে যায় এবং প্রতিরোধের যে সূচনা সেখানে শুরু হয়েছে ইতিমধ্যেই, সেটি যদি বৃহৎ আকারে শুরু হয় তাহলে কিন্তু আমাদের যেমন মায়ানমার করেছে কিছু দৃশ্য, যে আমরা একটি বিশাল অঙ্কের বোঝা এখনও আমাদের কাঁধে রয়েছে, ঠিক তেমন কিন্তু ভারতে যদি শুরু হয় তাহলে আমার যেটি মনে হয় যে বাংলাদেশের উপরে এসে যে বৃহৎ একটি বোঝা চাপবে, সেটি থেকে আমরা আসলে কতটা নিস্তার পাব
সেই জন্য আমি মনে করি যে দেশের যারা সর্বোচ্চ প্রশাসনে আছেন তাদের একটি চিন্তা এবং চেতনা এবং ভাবনা এই ক্ষেত্রে নিয়ে আগাম পদক্ষেপ যদি নেওয়া থাকে তাহলে আমাদের হয়তো সেই মায়ানমারের আরাকানদের মতো আমাদের রোহিঙ্গাদের মতো কিন্তু আমাদের সেই বোঝা আমাদের কিন্তু আর বইতে হবে না, নইলে এই বোঝার সংখ্যাটা কিন্তু বিশেষ করে বৃহৎ একটি আকার ধারণ করবে, যেটি আসলে এই মুহূর্তে বাংলাদেশের বহন করা আমার মনে হয় এটি একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে আর কি। সকলকে ধন্যবাদ।